আমরা কিন্তু এখন চলে এসেছি লালগঞ্জের সমুদ্র সৈকত। কিন্তু আমাদের এই লালগঞ্জের যাত্রা শুরু হয়েছিল গড়িয়া স্টেশন থেকে সকাল 6:30টায়। চলো আগে ওখানে তোমাদের নিয়ে যাই। সকাল সকাল একটু ফুল দেখে দিনটা শুরু করা হোক। এখন যদি সময় দেখি এখন বাজে প্রায় 7:09 আর আমরা চলে এসেছি আমাদের সকলের প্রিয় গড়িয়া রেলওয়ে স্টেশন। এই বিড়াল এখানে পেপার বিক্রি করছে। সকালে সূর্যটা উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন হালকা হালকা কুয়াশা আছে কিন্তু এখানে। তো আমরা ওয়েট করছি নেক্সট ট্রেন, যেটা হলো 34720, যেটা শিয়ালদা থেকে ছাড়বে হলো 7:14-তে, যেটা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানাতে যাবে। আর আমরা এখন গড়িয়াতে দাঁড়িয়েছি। গড়িয়ায় ওর অফিসিয়াল টাইম হলো 7:34। লোকাল ঢুকলো। টাইম যদি দেখি এখন বাজে প্রায় 7:44, মানে ওই মোটামুটি 8-9 মিনিটের মতন লেট ট্রেন। আজকে বিশাল ভিড়, বসার কি ঠিক মতন দাঁড়ানোর জায়গা পাইনি। সাধারণত এই ট্রেনে এতটা ভিড় হয় না, গঙ্গাসাগরের জন্য বলছে এতটা ভিড় হয়েছে। ইভেন শিয়ালদা থেকে যারা এসে তারাও বলছে প্রচণ্ড ভিড়। বাট যেহেতু আমরা গড়িয়া থেকে উঠেছি তাই বসার সিট পাইনি। শিয়ালদা থেকে আসলে বসার সিট পাওয়া যায়। লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটা ছাড়বে হলো সেম ট্রেন, এই ট্রেনটা ছাড়বে হলো 9:15-তে আর নামখানে গিয়ে পৌঁছাবে 10:05। আর টোটাল 46 কিলোমিটারের জার্নি, 50 মিনিটের মতো টাইম লাগবে। মাঝখানে 9খানা স্টেশন আছে। কারণ 9:16 ট্রেন অন টাইমে ছাড়লো। আমরা এখন বেরোচ্ছি লক্ষ্মীকান্তপুর থেকে, কিন্তু অন টাইমে এসে পৌঁছেছে 10:05, 10:07 এসে পৌঁছেছে। আর নামখানা স্টেশনে জাস্ট ভিড়টা দেখেন। তো এই হলো নামখানা স্টেশন। নামখানা স্টেশনের বাইরেই কিন্তু তোমার টোটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড পেয়ে যাবে। নামখানার ওখান থেকে ডাইরেক্টলি মানে আমরা যদি টোটো করতাম তাহলে এখান থেকে চাইছে প্রায় 350, 400, 500, মানে 350 কেউ রাজি হচ্ছে না, সেই 400-500 টাকা চাইছে। অ্যাকচুয়ালি ডিস্টেন্স যদি দেখি খুব একটা বেশি না, 20-22 কিলোমিটার। তাই এখান থেকে আপনারা যদি একটু 5 মিনিট হেঁটে আসেন, এই হলো মেন রোড। এখান থেকে অটো পাওয়া যায়, শেয়ার অটো টোটো পাওয়া যায়। টোটোতে উঠে গেছি, সোনালি টোটোতে খুব এক্সাইটেড। তোমাদের একটু ইনফরমেশনগুলো দিয়ে নিই। আমরা এখন নামখানা থেকে টোটোতে উঠলাম। এবার নামখানা থেকে তোমরা যদি ঘরে বাইরে যেতে যাও বা লালগঞ্জে যেতে যাও, 3টে প্রসেস অ্যাভেলেবেল করতে পারো। ওখান থেকে ডাইরেক্ট তোমরা টোটো বুক করতে পারো। অ্যারাউন্ড 23-24 কিলোমিটার্সের মতন টোটো তোমার নেবে অ্যাপ্রক্সিমেটলি 350 থেকে 500 টাকা, ডিপেন্ড আপন তোমার বার্গেনিং স্কিলস কেমন আছে। বাট আমরা যতদিনের সাথে কথা বললাম 350 টাকার নিচে পাইনি। নেক্সট অপশান, নামখানা থেকে একটুখানি হেঁটে আসো, মেন রোড আছে। মেন রোড থেকে তুমি শেয়ার অটো পেয়ে যাবে, যেটা তোমাকে নিয়ে যাবে 10 মাইল বাজার অবধি। নামখানা থেকে 10 মাইল বাজারের দূরত্ব হলো 17 কিলোমিটার। আর অটো ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেটলি 25 টাকা। এইবার ওইখানে নেমে মানে 10 মাইল বাজার থেকে তুমি ডাইরেক্ট চলে যেতে পারো একদম ঘরে বাইরে ক্যাম্প। সেখানে তোমার টোটো ভাড়া পড়বে 20 টাকা পার হেড, অ্যারাউন্ড 100 টাকা, মানে যদি তোমরা 5 জন যাও। এবার এই যে আমি রেটটা বলছি, এটা কিন্তু সিজন ওয়াইজ উপর নিচে করে। তো আসার পরে তোমার বার্গেনিং স্কেল কেমন আছে সেটা ডিপেন্ড করবে যে তোমরা কত টাকায় ঘরে বাইরে গিয়ে পৌঁছাচ্ছ। এই হলো তোমার নামখানা। এই শেষের জার্নিটা প্রচণ্ড প্যাথেটিক, মানে এইটা অ্যাকচুয়ালি ইটের রাস্তা আর টোটোতে এমনি কোনো শখার থাকে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঘরে বাইরে এখানে টেন্টে। 11:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি, 10 মিনিট আগে পৌঁছালাম। একটু ঘুরলাম টুরলাম, দেখলাম তোমাদের জায়গাটা দেখায়। এই রাস্তা থেকে আমরা এসেছি। আর চারিদিকটা সোনালি কেমন? আর এই সোজা গেলেই 200 মিটার পরেই তোমার সমুদ্র। আর এই হলো, হ্যাঁ ওটা যাচ্ছি। আর এই হলো তোমার ঘরে বাইরে তোমার লালগঞ্জ বিচে। চল সোনালি আস্তে আস্তে আগাই। তো এইটা হলো ভিতরটা। এখানে একটা পুকুর আছে, এখানে ফিশিং করা যায়, মাছ টাছ। আচ্ছা ওপাশে আরেকটা ক্যাম্প আছে দেখলাম। তো এখানে এটা ফ্যামিলি টেন্ট আছে, এখানে 6-8 জন থাকা যায়। আর এখানে একটু বসার জায়গা আছে, আড্ডা মারার জন্য। আর এইখানে তোমার রুমসগুলো আছে। এইখানে তোমার কাপল রুম আছে 2টো, এখানে একটা টেন্ট আছে, ওখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, সব দেখাবো। আর 3টে পায়খানা বাথরুম আছে, যেটা কমন মোরলেস সবাই অল্টারনেটিভ ওয়াইজ এটা ইউজ করতে পারবে। আর একটু পিছনটা না, রুমটা পরে একটু পিছনটা দেখে নিন দাঁড়া। তো পিছনটা হলো এইটা। তো এইদিকে যদি যাই, এইখানে তোমার এখানে পুকুরটা আছে। আর এইখানে তোমার অনেকগুলো তোমার টেন্ট আছে। এখানে যারা সিঙ্গেল টেন্টে থাকতে চায় এই টেন্টেও এখানে থাকতে পারে। তো আমরা যেটা নিয়েছি সেটা তোমাদের একবার দেখাই। তো এইটা হলো আমাদের টেন্ট। এটাকে অ্যাকচুয়ালি বলতেই পারো ফ্যামিলি কাইন্ড অফ টেন্ট অথবা কাপল টেন্ট। টেন্টটার ভিতরটা বেশ সুন্দর। 2টো বেড আছে, আরামসে 2 জন শুতে পারবে। দরকার হলে মাঝখানে ওরা বললে একটা বেড ঢুকিয়ে দেবে দরকার হলে। আর এইখানে 2টো জল আর জলের বোতল আছে, খুব সুন্দর। আর কিছু কিট দিয়েছে ওরা, দেখি কী কিট দিয়েছে এখানে।
ওকে ওয়াও, এখানে শ্যাম্পু, সাবান, দুটো তোমার ব্রাশ, পেস্ট, চিরুনি, ভেরি নাইস, খুব ভালো লাগলো এটা। এখানে একটা কুলার আছে, ফ্যান আছে, চার্জিংয়ের পয়েন্ট আছে, মশার ব্যাপার আছে এখানে। আমার মনে হয় বেশ লাইটিংও আছে, এগুলো চাইলে পরে জ্বালানো যাবে। বাট বেশ একটা ভালো, মানে ওভারঅল আমার যে প্রেজেন্টেশন ওদের কিন্তু বেশ ভালো লাগলো। লাইটটা পরে জ্বালাবো। তো এই হলো তোমার আমাদের এই টেন্ট। আর এই টেন্টের যদি কস্টিং বলি, এই টেন্টে তোমার কস্টিং পড়বে হলো 1500 টাকা পার হেড, খাওয়া দাওয়া থাকা নিয়ে। আচ্ছা, এটাকে বলে অ্যাডভেঞ্চার ডোম টেন্ট। সোনালির হাইট দেখে তাহলে আমরা বুঝতে পারবো অ্যাডভেঞ্চার ডোম টেন্টটা কত বড়। একদম সোনালি ঢুকে গেছে। এই হলো অ্যাডভেঞ্চার ডোম টেন্ট, একদম। তো এটা হলো 1250 পার হেড। এখানে 3 জন অ্যাকোমোডেট করা যায়। আর ভিতরে বেশ জিঙ্কু মার্কা লাইট দেওয়া আছে। যেখানে জিঙ্কু মার্কা লোকরা হ্যাঁ, জিঙ্কু মার্কা লোক হলে একটু চাপ হয়ে যাবে। না বসলে কত আর হবে। তো ওয়েলকাম ড্রিঙ্ক, তাজা ম্যাঙ্গো, মাজা ম্যাঙ্গো। সোনালি একদম রেডি হয়ে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? একদম এখান থেকে 200 মিটার দূরে সমুদ্র আছে। আর এই হলো আমাদের বিচ ক্যাম্প। তো আসার পরে আমি কেন স্নান করলাম, স্নান করার পরে একটু ফ্রেশ লাগছিলো, স্নান টান করলাম, একটু আধা ঘন্টা একটু এদিক ওদিক করলাম, করে তারপর বললাম চলো এবার একটু সমুদ্র সৈকত থেকে হেঁটে ঘুরে আসি, তারপর এসে লাঞ্চ করব। এই জায়গাটা ঠিক ওই সুন্দরবন টাইপের, তোর দিকে একটা ফিল আসবে চারিদিকটা। সুন্দরবনে এরকম অনেক জায়গা আছে যে জায়গাটা অ্যাকচুয়ালি এরকম চারিদিকে জঙ্গল। আর এই রাস্তাটা সত্যি খুব সুন্দর, এই 200 মিটারের রাস্তা। আর দিনের বেলা এত সুন্দর লাগে, রাত্রিবেলা কিন্তু এখানে বেশ ভয় লাগবে আসতে। এটা হলো শুটকির চাষ হচ্ছে, মারাত্মক গন্ধ। বলছে যে ও নাক বন্ধ গন্ধটা পাচ্ছে না, আমরা থাকতে পারছি না। ভাই কি গন্ধ! এই এখানে বেসিক্যালি যে শুটকি মাছগুলো তৈরি করা হয় এখানে, এই যে যারা শুটকি লাভার তাদের জন্য একদম আইডিয়াল প্লেস, মানে প্যারাডাইস পুরো নাকি একদম ঝোলানো ওইদিকে মাছ, ঝোলানো। এই জায়গাটা যতটা গন্ধ ছিল, আমরা যেই এই সমুদ্রের পাড়ে চলে আসলাম, এইখানে কিন্তু আবার গন্ধটা নেই। এই পাশটা লম্বা দেখতে পাচ্ছি প্রচুর, একদম এরকম শুটকি চাষ হচ্ছে। আর এই পাশটা দেখলাম অনেকটা খালি। আর বালিটা যদি দেখি সত্যি একদম পুরো হোয়াইট স্যান্ড, খুব পরিষ্কার অ্যাকচুয়ালি, খুব একটা নোংরা নেই। মানে এই জায়গাগুলো এখনও আনএক্সপ্লোর্ড অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জায়গাগুলোই, তার জন্য কিন্তু দেখতে এত ভালো লাগছে। এর আগেও আমরা বালাসোরে গেছিলাম, যে আমাদের ধুবলাগুড়ির যে জায়গাটা, ওটাও এরকম অনেকটা আনএক্সপ্লোর্ড ছিল বছরখানিক আগে, এখন অনেক ভিড় হয়ে গেছে। ওটাও দেখতে খুব ভালো লাগতো। আর এই জায়গাটাও তোমরা যদি সি বিচটা দেখো, মানে সমুদ্র তো এরকমই, বাট এই যে যদি বিচ এরিয়াটা দেখো, এই পাশে ঝাউবন, জায়গাটা দেখতে কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। এই জায়গাগুলো দেখো পুরো একদম লাল কাঁকড়া। আর একটু পরে এখানে উঁকি মেরেছিল। অ্যাকচুয়ালি কাঁকড়াগুলোকে খুব সুন্দর দেখতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো হ্যাঁ, মানে পুরো চোখগুলো এরকম উপরে তুলে আছে। সোনালি চলে গেছে জঙ্গলে। আজ জঙ্গলে যাস না, এখানে ভয় লাগছে, বাট অ্যাকচুয়ালি চারিদিকে পাখির ডাক শুনতে পাচ্ছি। মানে এখানে লোকাল লোকদের এটা হয়তো আড্ডার একটা জায়গা, মানে ভিতরে আরও যাওয়া যায়। জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব পিসফুল অ্যাকচুয়ালি, জায়গাটা খুব পিসফুল। আর ইভেন ফটো তোলার জন্য কিন্তু হেভি জায়গা। স্পেশালি বিচের এই বালিটা এতটাই পরিষ্কার, ওই জন্যই আরও বেশি সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে। ইভেন হাঁটতেও আমাদের কোনো অসুবিধা না, পুরোটা খালি পায়ে হাঁটলাম, বেশ ভালো লাগছে। না, এবার লাঞ্চে যেতে হবে, খুব খিদা পেয়ে গেছে। এই ঘরে বাইরের পাশেই কিন্তু এখানে আর একটা ক্যাম্প তৈরি হচ্ছে, মানে এখনও তৈরির প্রসেসেই আছে। তো এইটাও চালু হয়ে গেলে এখানে তাহলে ব্যাক টু ব্যাক আশেপাশে দুখানা ক্যাম্প হয়ে যাবে। আর এখানে দেখলাম রুমসও আছে, প্রপার একদম রুমস আছে। তো প্রায় 2:30 বাজে, খাওয়া দাওয়া অলমোস্ট রেডি হয়ে গেছে। বাইরেও বসতে পারো তোমরা, ভিতরেও বসতে পারো। আমার ভিতরে বসার জায়গাটা বেশ ভালো করেছে ওরা। টেবিলগুলো রিসেন্টলি আমরা হস্তশিল্প মেলাতেও দেখে এসেছিলাম, টেবিলের চেয়ারগুলো বেশ ভালো পাওয়া যায়। হ্যাঁ, বেশ স্টার্টিংটা বেশ ভালো হয়েছে। এটা ঘি নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, আর এটা কিছু আমুদি ভাত ভাজা, যেটা আমার থেকে সব নিয়ে। আরে একটা তো আচ্ছা, আলু ফুলকপি তরকারি আছে। আর এখানে বেশ গ্রিন স্যালাড বলো বা যাই বলেন, লেবু পেঁয়াজ সবই আছে। আমার যেটা স্টার্টিং হয় সেটা হলো একটু ঘি দিয়ে নামাতে হয়, আর ঘি আর বেগুন ভাজা দিয়ে খাওয়ার মজাই আলাদা। একদম বাঙাল বলে কথা, একটু ঘি বেহাতে হবে না। রান্না বান্না অ্যাকচুয়ালি খুব ভালো, তাই না? ভেরি টেস্টি। এখানে তোমার মুগ ডালটা আমার হেভি লাগলো, তার সাথে বেগুন ভাজা তো আছে যেটা আমরা খাচ্ছিলাম। হ্যাঁ, ফেভারিট পমফ্রেট মাছ চলে এসেছে। সোনালি বললো আজকে পমফ্রেট খাবে না,
ও বেশ বড় আছে, ও সরি। না রান্না বান্না কেমন, ভালো না? আমার অ্যাকচুয়ালি মানে খুব ঘরোয়া টাইপের যেমন খাওয়া হয় সাইজটাও বেশ খারাপ না, আমার তো মুগ ডালটা হেভি লেগেছে। সাথে যেটা আছে সেটা হলো চাটনি আর পাঁপড়, একদম পুরো কমপ্লিট। ও তারপর এটাও আছে, জোয়ানও আছে, এই যে জোয়ান। আমার ফেভারিট। তোর তো সবই ফেভারিট, কোনটার বাদ দিচ্ছিস? অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা যথেষ্ট ভালো ছিল আর টেস্টও খুব সুন্দর ছিল, স্পেশালি যেহেতু আমরা বাইরে গেলেই সে হোটেলে খেয়ে থাকি, বাট এইসব জায়গায় আসলে কি হয় না, একটা ঘরোয়া খাবারের আপনি এসেন্স পাবেন, সেই এসেন্সটা কিন্তু এখানে পেলাম, তার জন্য বেশ ফ্রেশ লাগছে। এখন বেজে গেছে অলমোস্ট 2:44, ঘন্টাখানিক আমরা একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যার আগে 1 ঘন্টার জন্য একটু আমরা আবার সি বিচে যাবো। তো 1 ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু রেস্ট নেওয়ার পরে। বাজে এই দিকে এই টেন্টগুলো দিয়েছে, এখানেও থাকতে পারো। আর এই যে এরকম ছোট্ট রাস্তা করে যেরকম চারিদিকে গোল করে, এখানে ফিশিংয়েরও বন্দোবস্ত আছে। আর দুপুরবেলা লাঞ্চের পরে ঘুম হলো না, 1 ঘন্টা ঘুম একদম সলিড। এখানে কিন্তু এখন আস্তে আস্তে আমি যদি বলি একটা হালকা হালকা ঠান্ডার আমেজ আছে। সকালবেলা গরম ঠিক লাগেনি, বাট একটা কিন্তু হালকা ঠান্ডার আমেজ ছিল। তো সবাই ল্যাদ খাচ্ছে আর আমি ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখি। এই বিচ ক্যাম্পটাও খুব সুন্দর লাগছে, এটা তৈরি অলমোস্ট হয়ে গেছে, হয়তো আরও কমপ্লিট হয়ে গেলে আরও ভালো লাগবে। আর এখানে তোমরা মাছ টাছও ধরতে পারো, এখানে ফিশিংয়েরও বন্দোবস্ত আছে, তো অনেক অপশান আছে। সূর্যটা ওই যে ওইদিকে লাল হয়ে আছে, জাস্ট ডুবুডুবু করছে। এখানে 10 টাকায় 6টা ফুচকা, এই একদম আমাদের ঘরে ঘরে ক্যাম্পের বাইরেই এখানে একটা ফুচকালা পেয়ে গেছি। তো সোনালি বলছে বলে যতক্ষণ না বাকি খাবার আছে ততক্ষণ ফুচকা খেয়ে একটু হজম করা যায়। আমরা এখন হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে, এই সোজা যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে তোমার বিচের দিকে, আর আমরা ভাবলাম আমি জঙ্গল থেকে একটু ভিতরে আসি। আর জাস্ট এই জায়গাটা দেখো, অ্যাকচুয়ালি মনে হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে আছি। আর এরই মাঝে আস্তে আস্তে চারিদিকে কাটা পড়ে গেছে, এরই মাঝে আমার একটা হ্যাবক জিনিস দেখতে পেলাম, যেটা দেখে আমরা সবাই ভয়ও পেয়ে গেছিলাম। সেটা হলো এই যে এইখানে ওই যে দূরে, আমি জানি তোমরা এই ক্যামেরায় দেখতে পারবে না, আমি ফোন দিয়ে এক্ষুনি ফটো তুললাম, এই দেখো ওখানে একটা বড় ভাম বিড়াল বসে আছে। এই যে আর লিটারালি কত বড় জিনিস, বিশাল বড়, ওই যে ওখানে বসে আছে। আমরা ফার্স্টে ভেবেছি এটা একটা মূর্তি, জঙ্গলের মাঝে হয় না জঙ্গলের মধ্যে মূর্তি থাকে, হ্যাঁ। তারপর ভাবলাম কি সিংহ বা ইয়ে হবে, বাঘ হবে, বাট অ্যাকচুয়ালি আমিও দেখে বুঝে গেছি বেশ বড়, মানে বিড়ালের তুলনায় অনেকটাই বড়, ভাম বিড়াল টাইপের হতে পারে। আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই যে এই দেখো, এখানে একদম আলো কম, এই যে ওই দূরে প্রায় 5টা 16 বাজে, তাই না? আর এখন জায়গাটা একদম নিস্তব্ধ পুরো, এদিকে আকাশটা পুরো লাল হয়ে গেছে, তাই জল নেই এখানে, মানে এই চত্বর নেই, কোথায় জল কে জানে। দুপুরে তাও একটু জল ছিল, এখন নেই। বললো কালকে এই যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে হোয়াইট স্যান্ড, আর এই এতটা অবধি জল আসে সকালবেলা ওই 6টা 7টা, তো ওই সময় আইদার দ্যাট তোমার এই জায়গাটা পুরোটা ড্রাই। রাত্রিবেলা কিন্তু আবার জায়গাটা দেখতে একদম অন্যরকম লাগে, চারিদিকে লাইট আর লাইট, এই পুকুরের চারিদিকটা তোমার এরকম লাইট দেওয়া। আর এ পাশটায় যদি যাই, এখানে যে টেন্টগুলো আছে, মানে তোমার অ্যাডভেঞ্চার টেন্টগুলো, সেখানে কিন্তু খুব সুন্দর করে লাইট দেওয়া, মানে রাতের অ্যাটমসফিয়ারটা একদম এবার দেখো টেন্টের ভিতরে লাইট দিয়েছে, বেশ ভালো লাগবে দেখতে। বলা দেখো এখানে কিন্তু একটা হালকা স্ন্যাক্সেরও বন্দোবস্ত আছে, একটু চা কফি তো ছিল, তার সাথে এখানে মুড়ি, একটু ভুজিয়া, আর সঙ্গে এটা কি আছে, পেঁয়াজ পকোড়া নাকি? হ্যাঁ পেঁয়াজি আছে। আচ্ছা বারবিকিউর ব্যাপারটা বলে দিই, এখানে এই দেখো এখানে বারবিকিউ অলরেডি হচ্ছে। বারবিকিউ চার্জেস হলো 1 কিলো মাংস হলো 600 টাকা। তোমরা যদি আসার আগে একটু বলে দাও তাহলে সুবিধা হয়, সকাল থেকে ওরা ম্যারিনেট করে রাখে। তো আমরা 1.5 কিলো মাংসের মতন বলেছি, তোমরা হাফ কিলো চাইলে হাফ কিলো নিতে পারো, হাফ কিলোর দাম হলো 300 টাকা। তো এই হলো তার প্রসেস। লাইটে চলে এসছে কাবাব, আবার ওইদিকেও লাইটে চলে এসছে কাবাব, বাট কাবাবটা দেখতে খেতেও ভালো, আমি খাওয়া হয়ে গেছে আমার। খাওয়া হয়ে গেছে? কি রাক্ষসে হাগুড়ে রে তুই, ওই দেখো আবার মোড়াচ্ছে। ওকে দেওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। এখন বাজে হলো 7:25, আমাদের এই কাবাবটা দিয়েছিল ঠিক 7:10-এ, মানে 5 মিনিট টাইম লাগবে, 10 মিনিটের মধ্যে পুরো খেয়ে শেষ, পুরো 1 লিটার কোল্ড ড্রিঙ্ক শেষ, আর এগুলো শেষ। বড় কথা এই ঝাল একটা কাশন্দি ছিল, সেটাও থেকে রীতিমতো জল পড়ছে, লিটারালি আমি অবাক হয়ে গেলাম, পুরো কোল্ড ড্রিঙ্কসটাও শেষ হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম যে বানাইতে লাগলো 2 ঘন্টা, খাইতে লাগলো 10 মিনিট। ইটস অল অ্যাবাউট বাঙালি।
1.5 কিলো মাংস খাই নিলি, তোরা কি খাওয়াস? এখন বাজে আমার আচ্ছা, এই ঠান্ডার মধ্যে কিন্তু বনফায়ার করতে সত্যি খুব ভালো লাগে। আর এখানে ঠান্ডা তেমন না থাকলেও এই হালকা হালকা গরমের আমেজটা কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি তোমাদের বলে রাখি, এই যে বনফায়ার, এই বনফায়ারের চার্জেস কত। যদি তোমরা 5 কিলো কাঠের বনফায়ার করো 300 টাকার মতন পড়বে, আর 10 কিলো কাঠের বনফায়ার করলে প্রায় 500 টাকার মতন পড়বে। তো এই বেসিক চার্জেসটা কিন্তু তোমাদের দিতে হবে বনফায়ারের জন্য। আর শীতকালে কিন্তু এই বনফায়ারটা বেশ ভালো লাগবে। প্রায় 10:30 বাজে, আমরা এখন ডিনারে চলে এসেছি। ডিনারে যদি দেখি ভাত আছে, তোমরা অপশনাল আছে, না তোমরা সেটা রুটিও নিতে পারো। আর তার সাথে একটা মিক্স ভেজ আছে, আলু ভাজা আছে, স্যালাড, ডাল, চিকেন, একদম প্লেন খাবার। আর চিকেনে আলু দিয়েছে সব থেকে প্লাস পয়েন্ট, যেটা বাঙালিদের খুব দরকার হয়। আলু তো হ্যাঁ, আলু ছাড়া বাঙালি মানে আলু, বাঙালি মানে আলু। মানে আলু। তো আপাতত যেটুকু আমি খেয়েছি, এবারও আমি বলবো ডালটা আমার হেভি লেগেছে খেতে। তো এখন বাজে অলমোস্ট 11টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের মতন এই পার্টটা শেষ। এখন আমরা কি ঘুমাবো, আর কালকে সকালবেলা উঠবো সানরাইজ দেখার জন্য। তাই আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, সকাল সকাল উঠে গেছি, আর একটু চা দরকার। এখানে যদি বলি শীতের আমেজটা অতটা নেই, ঠিকঠাক ঠান্ডা আছে। আর সূর্য বেশ কিছুক্ষণ আগে উঠেই গেছে, আর চারিদিকে যদি দেখো একদম পুরো কুয়াশায় ভরা। আমি উঠে গেছিলাম অনেক সকালেই, 5টার সময় অ্যালার্ম ছিল, তখন দেখলাম অন্ধকার আর এত কুয়াশা, তাই আর সমুদ্রের পাড়ে যাইনি। আর এখানে সমুদ্রের এখানে জল আস্তে আস্তে 9:30 10টা বেজে যায়, তার আগে উপরের দিকে জল আসে না। তো তোমরা যখন আসবে এখানে, যদি আসো তো একবার জেনে নেবে যে সমুদ্রের জলটা কখন আসে, মানে জোয়ার ভাটার যে টাইমিংটা, সেই হিসাবে সমুদ্রের পাড়ে গেলেই হবে। আমরা একটু বেলার দিকে যাব, আপাতত একটু চায়ের মজা নিচ্ছি আর এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছে। না, যেহেতু চা খাওয়ার পর একটু সময় ছিল, একটু বিচে চলেই আসলাম। যদিও বিচ বলতে গেলে বিচ আছে, বাট সমুদ্রের জলটা নেই। সমুদ্রের জল আসতে এখন অনেকটা দেরি আছে। তখন এখানে শুনলাম ট্রলারও আছে মাছ টাছ ধরে, আর এটা বেড়ে যায় 10টা। এখানে রাত অবধি জল এসেছিলো, রাতে এতটা অবধি জল এসেছিলো। আর সবথেকে বড় পাওনা যেটা যদি বলি, সেটা হলো এই ঝাউবনটা। আর এই যে হোয়াইট স্যান্ডের যে বিচ, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর খালি পায়ে হাঁটছি তো, বেশ ঠান্ডা। সকালবেলা কিন্তু এখন কাঁকড়াগুলো দেখা যাচ্ছে না, আমার মনে হয়, জানি না ওদের টাইমিং কী আছে, কখন আসে। তো সকালবেলা এখন আর দেখা যাচ্ছে না। বাট এই খালি বিচে তোমার কিন্তু ঘুরতে বেশ ভালো লাগবে। আপাতত যেটা আমি আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম, এখানে 2টো রানিং বিচ ক্যাম্প আছে, একটা ভোরের আলো আর একটা ঘরে বাইরে। আর ঘরের বাইরে যেটা আমরা আছি তার পাশেই আর একটা বিচ ক্যাম্প খুলছে 9:10 9:11 মতন। আর এখন যদি দেখো জল একদম চলে এসছে কাছে, আর এখন বেশ ভালো লাগছে। বলেইছিল মোটামুটি 9টার পর জলগুলো আসবে। তো এতটা জল এসছে, জেনারেলি জল অতটা অবধি যায়। তো এখন মোটামুটি কাদার ব্যাপারটা যেটা ছিল সেটা নেই, অলমোস্ট বালি অবধি এখানে জল চলে এসছে। আর জলটা কি ঠান্ডা দেখি? হ্যাঁ, ও বাবা, জল ভালো ঠান্ডা ইনফ্যাক্ট। তো এখন হালকা হালকা একটু ঢেউয়ের আওয়াজও পাচ্ছি। ওখানে বেশ কটা সিগল দেখতে পারলাম, বেশ ভালো লাগছে পাখিগুলো এখানে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা করে এখন স্টিমারগুলো ওপাশ থেকে আস্তে আস্তে আসছে। এরা তো সারা রাত ওখানে থাকে, কেন জল থাকে না, এখানে আসতে পারে না। তো এখন ওখান থেকে মাছগুলো হয়তো নামানো হচ্ছে, সেই পরিকল্পনায় চলছে। এই জন্যই এখানে এর আগে অনেকগুলো সিগল পাখি দেখতে পাচ্ছিলাম, গঙ্গাসাগর যাওয়ার সময় এগুলো দেখা যায়। বাট এখন কিন্তু অ্যাটমসফিয়ারটা অনেকটা বেটার লাগছে, আর স্পেশালি জলটা এতটা যেহেতু চলে এসছে, এই জন্য আরও ভালো লাগছে। আর এইখানে এখন দেখো, সারা রাত মাছ ধরে আনার পর মাছ নামানো হচ্ছে। এটা কিন্তু একটা ফিশিং হাবও বলা চলে। এখানে প্রচুর মাছের ভেরি আছে, শুটকি মাছও এখানে প্রচুর তৈরি করা হয়। আর রোজ সকালে যখন জোয়ার আসে, তখন এইভাবেই নৌকা থেকে মাছগুলোকে নামানো হয়। প্রায় বাজে 9:38। আজকে আমার 10:30টায় চেক আউট করার কথা, কেন ট্রেন ধরতে হবে। ট্রেনে ইনফরমেশান দিচ্ছি একটু পরে। তো ব্রেকফাস্টের মধ্যে কী আছে, এখানে লুচি আছে, ডিম, ওদিকে একটা মিষ্টি আছে, তরকারি। তো এটা হলো তোমার ব্রেকফাস্ট। আমি তোমাদের ট্রেনের টাইমিংগুলো বলে দেবো। তার কারণটা হলো, ট্রেনের টাইমিং হিসাবে তোমরা যদি বেরো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এছাড়াও এখানে আরেকটা অপশন আছে, তোমরা বোটিং করতে পারো, চাইলে 600 টাকা লাগবে। সেটা করলে তোমাদের ট্রেনের টাইমিংয়ের সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো মোটামুটি যদি দেখি, আমাদের এই লালগঞ্জের যে ট্রিপটা এখানেই শেষ হবে, কারণ এখান থেকে আমরা এখন বেরোবো। এখানে আরেকটা অপশান আছে, সেটা তোমরা চাইলে বোটিং করতে পারো। আর সামনেই আছে বোটিংয়ের অপশান, যেখানে 600 টাকা নেবে 6 জনের জন্য। যেহেতু এখন একটু জোয়ারটা এসছে, সেক্ষেত্রে বোটিংটা হয়। আর আপাতত আমি যেটা ট্রেনের টাইমিংটা দেখলাম, ডাইরেক্ট এখান থেকে তোমার নামখানা থেকে শিয়ালদা ট্রেন একটু সমস্যার, মানে একটু কম আছে। তার জন্য আমরা যে ট্রেনটা ধরবো, সেটা 12:28 একটা ট্রেন আছে, যেটা তোমার আমাদের নামখানা থেকে নিয়ে যাবে লক্ষ্মীকান্তপুর পৌঁছাবো 1:25-এ। আর তারপর 2টোর সময় ট্রেন আছে তোমার লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদায় গিয়ে পৌঁছাবো 3:37-এ। তো আমার মনে হয় এই টাইমিংটা বেশ ভালো। আর এখান থেকে যদি তোমরা
ক্যাম্পই বলে দাও, ওরা টোটোর অ্যারেঞ্জমেন্ট করে দেবে। টোটো বললো নামখানায় পৌঁছে দেবে, 5 জন আছি আমরা, 300 টাকা নেবে। আমার মনে হয় রেটটা ঠিকই আছে, 300 টাকায় স্ট্যান্ডার্ড রেট হওয়া উচিত। নামখানা দিকে আসার সময় ওরা একটু উল্টোপাল্টা রেট বলে। এই ট্রিপটা আমি বলবো তাদের জন্য খুব ভালো, যারা একটু ক্যাজুয়ালি ঘোরাফেরা করতে চায়, একটু একদিন একটু ল্যাদ খেতে আসতে চায়, ভালো খাওয়া দাওয়া করতে চায়, তাদের জন্য আমি বলবো এই ট্রিপটা খুব ভালো। আর এই জায়গাটাও তোমাদের বেশ ভালো লাগবে। ট্রিপের সমস্ত ডিটেলস তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিলাম, আর ভিডিওর মাঝে মাঝে আমি সব বলেছি। এর বাইরেও যদি তোমরা কিছু জানতে চাও নিশ্চয়ই কমেন্ট করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি ভিডিওটা একটু বড় হয়েছে, এত ইনফরমেশন দিয়েছি বলে। আর দেখতে থাকো বংলা বাঙালি।